উত্তরাখণ্ডের চোপতা ভ্যালিতে আছে এমন একটি পাহাড় যাকে পাহাড়ের ভগবান বলা হয়, দ্য লর্ড অব দ্য পিকস। বিশ্বের সবথেকে উঁচু শিব মন্দির এখানে অবস্থিত, তুঙ্গনাথ মহাদেব, যার গল্প মহাভারত থেকে শুরু করে রামায়ণ পর্যন্ত শোনা যায়। এই গল্প হল পঞ্চকেদারের, এই গল্প হল শ্রীরামচন্দ্রের, গল্প মা পার্বতী। এই যাত্রাপথে আমি খুঁজে পাই আমাকে। এই সুন্দর প্রকৃতি আর এই সুন্দর পাহাড়ের সাথে যেন এক মেলবন্ধন তৈরি হয়। সর্বোপরি এই যাত্রার পরে এক যোগসূত্র তৈরি হয় দেবাদিদেব মহাদেবের সাথে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের এইবারের সফর শুরু হয় পুনে শহর থেকে। পুনের লোকাল বাসে চেপে আমরা পৌঁছে যাই পুনে রেলওয়ে স্টেশনে। আমাদের গন্তব্য হরিদ্বার হলেও পুনে থেকে হরিদ্বারের কোনো ডাইরেক্ট ট্রেন না থাকায় আমরা প্রথমে যাব পুনে থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে হরিদ্বার। সকাল 11:05 ট্রেন নাম্বার 12493 দর্শন এক্সপ্রেস এসে পৌঁছলো পুনের স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এটি একটি সাপ্তাহিক ট্রেন যা শুধুমাত্র রবিবার পুনে থেকে হজরত নিজামুদ্দিনের পথে চলে। সকাল 11:05 পুনে থেকে শুরু করে পরের দিন সকাল 7টায় এটি পৌঁছয় দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনে। 1520 কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগে 19 ঘন্টা 55 মিনিট। অল্টারনেটিভ ট্রেন হিসাবে আপনারা ট্রেন নাম্বার 12779 গোয়া এক্সপ্রেস ধরতে পারেন, যা প্রত্যেক দিন পুনে থেকে দিল্লি যায়। আমাদের জার্নিতে একটা বড় কেস হয়েছে। সেটা হলো মানে আমরা যে দর্শন এক্সপ্রেসে যেটা জার্নি করছি, দুদিন আগেই ট্রেনে মানে মোবাইলে মেসেজ এসেছিলো যে ট্রেনের রুটে কিছু প্রবলেম আছে বলে ট্রেনটা একটু অন্য রুট দিয়ে যাচ্ছে। তো সেই মতো ট্রেন অন্য রুট দিয়ে যাচ্ছে, তার জন্য ট্রেন অলমোস্ট প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো ডিলে। এবারে ডিলে হওয়ার জন্য আমাদের দিল্লি পৌঁছানোর কথা কালকে সকাল 7টার সময়। সেই অনুযায়ী আমাদের হরিদ্বারের কানেক্টিভ ট্রেন রয়েছে সকাল 10টায়, 9:50-এ আবার দিল্লি থেকে হরিদ্বারের জন্য কানেক্টলি দেখাচ্ছে। এই ট্রেন দিল্লি পৌঁছবে বেলা 1:30টার সময়, 1:30 এখন দেখাচ্ছে। যদি সেই সময় পৌঁছায়, যে ট্রেনের টিকিট কাটা সেটা তো গেলই, প্লাস কখন পৌঁছবে, কীভাবে হরিদ্বার পৌঁছবো, পুরোটাই কিন্তু একটা ডাউটফুল ব্যাপার। সুতরাং হেভি চাপের ব্যাপার, অন্য রুট দিয়ে যাচ্ছে। মানে পুনে স্টেশন থেকে ভাপি পর্যন্ত যে রুটটা ছিল সেই রুটটা এরা টাচ করছে না ট্রেনেতে লাইনে কাজের জন্য। তো এই হয়েছে কারেন্ট আপডেট। সুরাট এখনো পৌঁছয়নি, 5টা বাজে। এই সময় সুরাট পৌঁছানোর কথা 4:40 না 50 নাগাদ সুরাট পৌঁছানোর কথা, কিন্তু এখনও দেখাচ্ছে সুরাট পৌঁছতে এখন অলমোস্ট 3.5 থেকে 4 ঘন্টা মতো লাগবে। রাতের 11টাও বেজে যেতে পারে সুরাট পৌঁছতে। বিশাল একটা কেস অবস্থায় কেক করে রয়েছি। জানি না আগের ট্যুরটা কীরকমভাবে করবো আর কী রয়েছে আমাদের জন্য।
ট্রেন জার্নি আমার কাছে সবসময় প্রিয়, তার কারণ ট্রেনের এই দরজার সামনে দাঁড়িয়ে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার দারুণ লাগে। তবে একটা কথা কি, এই ট্রেনের রুট ডাইভার্ট হওয়ার জন্য আমাদের গন্তব্যের পৌঁছতে বেশ দেরি হয়ে যাচ্ছিল, সেইটা মাথায় একটা চিন্তার বিষয় ছিল। এখন ঘড়িতে সময় বেলা 1:20। ট্রেন ছাড়লো হচ্ছে রাতলাম স্টেশন থেকে। রাতলাম স্টেশনে এসে পৌঁছেছি। এখানে 1 মিনিটের স্টপেজ, এই জাস্ট ট্রেন ছেড়ে দিচ্ছে। এখান থেকে আমরা আমাদের আজকে লাঞ্চ অর্ডার করলাম। আর যেখানে সকাল 7টায় পৌঁছে যাওয়ার কথা ছিল দিল্লি, সেখানে দুপুর 1টা বাজে। এখন রাতলাম টাইম দেখাচ্ছে, ওয়ারিসমেন্ট ট্রেনে টাইম দেখাচ্ছে আমরা 10টা 15-তে দিল্লিতে গিয়ে পৌঁছব। 15-16 ঘন্টার মতো ট্রেন লেট। আমার লাইফে এরকম প্রথম যে ট্রেন রুট ডাইভার্ট হওয়ার পরে এই সিচুয়েশন। খুবই 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 খারাপ সিচুয়েশন। আমরা সকাল 10টায়, এখনো ট্রেন ছাড়েনি, আমরা সকাল 10টায় দিল্লি থেকে হরিদ্বারের জন্য ট্রেনের টিকিট কেটেছিলাম। সেই ট্রেন তো আর অ্যাভেল করা গেল না। আবার রাত্রিরের ট্রেনের টিকিট কেটেছি 11:50 আমাদের ট্রেনের টিকিট দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার জন্য। দেখা যাক, এটা তো 10টা 15 দেখাচ্ছে পৌঁছানোর। যদি পৌঁছে যায় তাহলে সেই ট্রেনটা অ্যাভেল করতে পারবো, না তো পারবো না। পুরো প্ল্যানটাই আমাদের 24 ঘন্টা পিছিয়ে গেল। তো খুবই খারাপ অবস্থা। হাজার প্রতিকূলতার মধ্যেও ট্রেন থেকে এই দারুণ সূর্যাস্তটা দেখে মনটা জুড়িয়ে গেল। ফাইনালি রাত্রি 10:30টার সময় আমরা এসে পৌঁছালাম দিল্লিতে, হজরত নিজামুদ্দিন স্টেশনে এসে পৌঁছালাম। এখন এখানে আবার 1-1.5 ঘন্টার অপেক্ষা। 11:50 এখান থেকে আমাদের হরিদ্বারের ট্রেন। প্রায় 15-15.5 ঘন্টা লেটে আমরা এসে এখানে পৌঁছেছি। তো এটা একটা আলাদাই অভিজ্ঞতা হলো আজকে। ইন্ডিয়ান রেলওয়ে এত সুন্দর, মানে কি বলবো, এক্সপিরিয়েন্স বা পরিষেবা, এটা মানে বলা যায় না, কোনোদিন ভুলতে পারবো না আমরা। আমাদের দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কতটা এক্সস্টেড। আরো একটা ট্রেন জার্নি আছে, মাঝখানে জাস্ট 1 আওয়ার্স এর আমরা ব্রেক পাচ্ছি। তারপরে আমরা বেরিয়ে যাবো হরিদ্বারের উদ্দেশ্যে। এই 1 ঘন্টায় আমাদের মেনলি আজকে ডিনারটা সারতে হবে। চটপট ডিনার সেরে পরের ট্রেন জার্নিটা শুরু করছি। ঘড়িতে সময় এখন ভোর 4টে, আর আমরা পৌঁছালাম হরিদ্বার। তো যাই হোক, অনেক ঘুরে টুরে অনেক সময় কাটিয়ে ট্রেনেতে নির্ধারিত সময়ে প্রায় 12 ঘন্টা পরে, কারণ আমাদের গতকাল বিকেল 4টায় পৌঁছানোর কথা ছিল, তার জায়গায় আমরা এখন সকাল 4টের সময় হরিদ্বার এসে পৌঁছালাম। ফাইনালি আমাদের ট্রেন জার্নি কমপ্লিট হলো পুনে থেকে এই পর্যন্ত। এইবারে এখানে এসে এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট নেব। আর আজকের দিনটা আমরা হরিদ্বারেই কাটাবো সেরকম ইচ্ছা। ওই দূরটাতে হচ্ছে হারকি পৌরি ঘাট, সোজা চলে গেলে। এখন গঙ্গায় জলই নেই, কেননা গঙ্গা পরিষ্কারের কাজ হয় এই সময়টায়। আর ঠিক দিওয়ালির সময়, দিওয়ালির দিন গঙ্গার জল ছাড়া হয়, তখন এখানে আবার পুরো গঙ্গা জলে ভরে যাবে। এখন এইরকম শুকনো অবস্থা, কিছু নেই, শুধু মাটি আর নুড়ি পড়ে রয়েছে। আমরা এখন চণ্ডীঘাটের দিকে যাচ্ছি। চণ্ডীঘাটেতে জল আছে অ্যাকচুয়ালি চান করার মতো। ওই ঘাটের, মানে হারকিপৌরি ঘাটের সোজাসুজি যেগুলো ছিল সেগুলোতে পরিষ্কার করার জন্য, গঙ্গা পরিষ্কার করার জন্য যেরকম দেখালাম, কোনো জল ছিল না। কিন্তু এটাতে জল আছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এখান থেকে জল দেখা যাচ্ছে। মাঝখানটা চড়া পড়ে রয়েছে, কিন্তু দুপাশে জল আছে চান করার মতো। আমরা ওই দিকটায় যাব চান করতে। চণ্ডীঘাটটা ওই দিকেই পড়বে। হরিদ্বার আমাদের সবার কাছে এটি একটি খুব পছন্দের জায়গা, যার জন্য আমরা বারবার ছুটে আসি এখানে।
ট্যুরিস্টদের কাছে এই জায়গাটি জনপ্রিয় হওয়ার পেছনে অনেকগুলি কারণ আছে। প্রথমেই বলি, এই হরিদ্বারে মা গঙ্গা পাহাড় থেকে প্রথম সমতলে প্রবেশ করেছে। প্রত্যেক 12 বছর অন্তর হরিদ্বারে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ কুম্ভ মেলা আয়োজিত হয়। আর বলাই বাহুল্য, গঙ্গা নদীর এই পবিত্র জলে স্নান করা সত্যি এক দারুণ অভিজ্ঞতা। জানি না এখানে স্নান করলে কতটা পাপ ধুয়ে যায় বা কতটা পুণ্য পাওয়া যায়, তবে আমি অনুভব করি এখানে স্নান করে শরীরের সমস্ত ক্লান্তি যেন ধুয়ে গিয়ে এক নতুন উদ্দীপনা ও শক্তি সঞ্চার হয়। हर हर गंगे हर हर गंगे, हर गंगे हर हर गंगे, हर हर गंगे हर हर गंगे, हर हर महादेव। हर हर महादेव। হরিদ্বারকে ভালো লাগার পেছনে আরও একটি কারণ হলো এখানকার মার্কেট। সকাল থেকে সন্ধ্যা সবসময় জমজমাট থাকে এখানকার মার্কেট। বিভিন্ন ধরনের জামা কাপড়, বিশেষ করে গরমের পোশাক ভীষণভাবে আকৃষ্ট করে আমাদের। তবে আমাকে যেটা সবথেকে বেশি আকৃষ্ট করে সেটা হলো এখানকার বিভিন্ন রকমের মিষ্টির দোকান, আর দুধ, লস্যি, ক্ষীর, মালাই এসব তো আছেই। তাই হরিদ্বারে যখন আসি তখন মথুরাওয়ালের প্রাচীন দোকান থেকে প্যারা নেওয়াটা কখনোই মিস করি না। সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে আমরা এখন এসে পৌঁছলাম হরিদ্বারের ওয়ান অফ দ্য ফেমাস জায়গা, সেটা হলো হরকি পৌড়ি ঘাট। আসতে একটু দেরি হয়ে গেছে, কেননা আরতিটা হয়ে গেছে, কিন্তু এই ঘাটে এলেই কিন্তু একটা সুন্দর ভাইবস পাওয়া যায়। জল খুবই অল্প, যেরকম বলেছিলাম এই সময় যেহেতু গঙ্গা পরিষ্কার হয় তো সেই জন্য জল কম থাকে, জল অল্প রয়েছে। তবে এই জায়গাটায় এসে কিন্তু একটা দারুণ ফিলিংস পাওয়া যায়। হরিদ্বারের এই মজাগুলোই কিন্তু দারুণ। এই হরকি পৌড়ি ঘাটে আসা, এই মার্কেটের ভেতর দিয়ে হাঁটা, বিভিন্ন ধরনের দোকান দেখা, সন্ধ্যাবেলাটা কিন্তু আমরা এইভাবেই এখানে আনন্দ করে কাটাই। হরকি পৌড়ি ঘাটে গঙ্গায় প্রদীপ ভাসিয়ে আজকে আমাদের এই হরিদ্বার ঘোরার পর্ব শেষ করলাম। কাল সকালে আমরা হরিদ্বার ছেড়ে বেরিয়ে যাব উখিমঠের উদ্দেশ্যে। সেই সব গল্প থাকবে পরবর্তী পর্বে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।